আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের মাঝে দশম শ্রেণীর প্রথমে একটা জ্যামিতি শেখাবো, সেটা হচ্ছে সম্পাদ্য 3 বইয়ের 140 নং পৃষ্ঠা। ভালো করে তোমরা দেখবা, তাহলে প্রথম লেসনই তোমরা সুন্দরভাবে এটা শিখতে পারবা। কেমন? আচ্ছা, তাহলে জ্যামিতিটা আমি বলি। জ্যামিতিটা হচ্ছে কি? জ্যামিতিটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ওকে, তাহলে দেখো আমরা চেষ্টা করি কিভাবে জ্যামিতিটা আঁকানো যায়। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। প্রথমে দেখো একটা পরিসীমা দেওয়া আছে, তাই না? তাহলে পরিসীমা আমরা পি নিব। পি নিতে পারি বা অন্য যে কোনো একটা তোমার যদি বইয়ে দেওয়া থাকে সেটা বা প্রশ্নে দেওয়া থাকে সেটা। পি নিলাম। এটা অনেক সময় তোমার কি দেওয়া থাকে 12 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার এরকম। তাহলে এখন আমরা মনে করো এটা 10 সেন্টিমিটার, ধরে নাও এটা 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আরো দুটি কোণ দেওয়া আছে, একটা হচ্ছে কি এক্স কোণ আর একটা ওয়াই কোণ। তাহলে একটা আমি আনুমানিক নিলাম, যখন তোমাদের মান দেওয়া থাকবে যে এটা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে তুমি সেভাবেই নিবা। তাহলে এখন আমরা আনুমানিকভাবে শিখাচ্ছি, তাই না? এটা প্রাথমিক অবস্থা, দশম শ্রেণীর একদম প্রথমে এটা শিখবে, যেহেতু এবার কারিকুলামে ওরা এটা পায়নি, তাই প্রথমেই তোমরা এটা শিখতেছো। এবার ওয়াই এর মান দেখো, ওয়াইও একটা কোণ দেওয়া আছে, এটাও যে কোনো একটা মাপের হইতে পারে, হয় 60 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হইতে পারে বা 70 ডিগ্রি হইতে পারে, যা হয় তুমি চাঁদা দিয়ে তাই দিবা। ঠিক আছে, তাহলে আপাতত আমরা বইয়েরটাই করলাম। ওকে, এখন তাহলে আমরা বিশেষ নির্বাচন কিন্তু এখানে হয়ে গেছে। আমার কি কি হয়ে গেছে? আচ্ছা রিশাদ, আমি দশম শ্রেণীর রিশাদকে নিয়ে এই জ্যামিতিটা কমপ্লিট করব। রিশাদ বলো তো তাহলে এটার বিশেষ নির্বাচনটা কি? এই যে আমি যা আঁকছি এটাই বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা বলো। বিশেষ নির্বাচন মনে করি কোনো কি হাত দাও, এটা বলো, তুমি দেখি দাও সবারে লাঠি দিয়ে। হ্যাঁ, মনে করি বলো। হ্যাঁ, মনে করি ত্রিভুজের পরিসীমা P এবং ভূমি সংলগ্ন দুটি কোণ x ও y। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর আছে। x কোণ এবং y কোণ আমি চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে x কোণ, এটা y কোণ। কেমন? আচ্ছা, তাহলে আমরা কিন্তু বিশেষ একটু সুন্দর করে বলি। তাহলে কি একটি ত্রিভুজে দেখো একটি পরিসীমা দেওয়া আছে P এবং দুটি ভূমি সংলগ্ন, অর্থাৎ ভূমির সাথে দুটি কোণ হবে। কার সাথে দুটি কোণ হবে? ভূমির সাথে। তাহলে একটা x কোণ আর একটা y কোণ। তাহলে এই জিনিস তিনটা তোমার দেওয়া আছে, একটা পরিসীমা দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে x কোণ আর একটা y কোণ। এখানে কোনো উল্লেখ করা নেই কোনটা 60 ডিগ্রি বা কোনটি 45 ডিগ্রি। তাহলে এবার আমরা অঙ্কনে যাব, কিভাবে এটা আমরা আঁকবো, কিভাবে এটা আমরা আঁকবো। আচ্ছা আঁকি এবার। তাহলে অঙ্কন অনুসারে প্রথমে আমরা কি নিব? যে কোন একটা রশ্মি কি নিব? যে কোন একটা রশ্মি ডি এফ। আচ্ছা নিলাম ডি এফ, বইয়ে যা আছে তাই নিলাম, পরে আমরা চিহ্ন চেঞ্জ করে শিখাবো। হ্যাঁ, ডি এফ। ওকে, তাহলে কি হলো রিশাদ বলো তো? প্রথম ধাপে আমরা কি নিলাম বলো? যে কোনো একটি রশ্মি কি নিলাম? ডি এফ। ওটা নির্দিষ্ট দেওয়া নেই। ওকে, তাহলে এখন ওই যে আমরা দেখো কি নিছি বলো তো? পরিসীমা পি নিছি না? এটা সমান করে কেটে, যেহেতু বড় চাঁদা নেই আমরা ছোট দিয়ে কেটে, তোমরা আমার সাথে সাথে খাতায় আঁকিয়ে বলো। হ্যাঁ, তাহলে বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো সবাই খাতায় ধরো, এই যে কাটা কম্পাস দিয়ে এখান থেকে ধরে ঠিক এই পেন্সিল মাত্রা টেনে এই পর্যন্ত নিয়ে আসো। কারণ তোমাদের খাতায় ছোট হবে, এটা বড় তাই হচ্ছে না, ছোট হবে, টেনে নিয়ে আসো। নিয়ে এসে ওই মাপ নিয়ে আমরা এখানে ধরে মনে করো আনুমানিক আমার এই পর্যন্ত চলে এসেছে। কোন পর্যন্ত? এই পর্যন্ত চলে এসেছে। আমি এই পর্যন্ত কেটে নিলাম। এটার নাম দিব কি? ডি, বলো কি? ডি ই। যে কোন একটা তুমি এখানে যা দিবে সেটাই বর্ণনা করতে হবে। ওকে, তোমরা রেডি থাকো, তোমাদেরও বর্ণনা করতে হবে। আমার এটা শেখানো শেষ হলে তোমরা আবার বলবো। ওকে, এখন তাহলে প্রথম ধাপ কি ছিল বলো তুমি? প্রথম ধাপটা কি ছিল বলো? প্রথম ধাপ হইলো, আচ্ছা প্রথম ধাপ ছিল কি? প্রথম ধাপ ছিল ডি, দেখো ডি এফ রশ্মি থেকে কি প্রথম ধাপটা কি? ডি ই ডি এফ রশ্মি থেকে পরিসীমা পি এর সমান করে আমরা ডি ই অংশ কেটে নেই। তুমি তোমার ভাষায় বলো, সমস্যা নেই, বইয়ের ভাষায় বলতে হবে এমন কোনো কথা নেই। তিশা তুমি দুষ্টুমি করতেছো?
বোর্ডের দিকে তাকাও সুন্দরভাবে শোনো, তোমার এখানে পড়াটা হয়ে যাবে। তাহলে আমরা কি ডি এফ থেকে কার সমান করে পরিসীমা পি এর সমান করে ডি ই অংশ কেটে নেই। শেষ আমার এই কাজ। এখন কি করব, বইয়ে যেরকম আছে আমি অন্যভাবে শিখাবো। কিভাবে? ডি ই রেখাংশের যখনই রশ্মির দিকে আমি কেটে নিছি ওটা আমরা রেখাংশ হয়ে গেছে, তাই না? কেটে নিলাম। তাহলে ডি ই রেখাংশ, ডি রেখাংশের ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকবো। কিভাবে কোণ আঁকবো? ই ডি যেটা এখানে নাম হবে সেটা। তাহলে আমি কিভাবে আঁকে দেখো, কোণ আঁকার নিয়ম কি তোমাদের শিখাইছি না? দেখো কোণ আঁকার নিয়ম, এই চাপটা কতটুকু দেখো, তুমি তোমার অনুমান করে একটা নাও মাপ। ঠিক একই ভাবে এই ডি বিন্দুতে এভাবে একটা কি চাপ নিয়ে নাও। হ্যাঁ, ডি বিন্দুতে। তাহলে আমি এটা যেহেতু হাত দিয়ে আঁকিনি, ডি বিন্দুতে একটা এভাবে চাপ নিয়ে নিব। ওকে, এখন দেখো এই চাপটা কতটুকু, এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত, ঠিক একই ভাবে এটা এইখান থেকে ধরে মেপে আমি কতটুকু হয় কেটে নিব। ওকে, তাহলে এই যে কেটে নিলাম। ওকে, তাহলে এখন আমার এই বিন্দু আর এই বিন্দু ধরে সোজা স্কেল দিয়ে টান দিব। হ্যাঁ, সোজা স্কেল, মনে করে এটা স্কেল, এই যে সোজা স্কেল দিয়ে আমি টান দিব এই বিন্দুটা আর এই বিন্দুটা ধরে। কেমন? তাহলে অনুমান করে আমি দিয়ে দিলাম, এটা নাম দেব কি বলো তো রিশাদ? ই ডি এ, ই ডি এল, ই ডি এল। আচ্ছা, তাহলে আমার কোণ হয়ে গেল। কি কোণ হয়ে গেল? ই ডি এল কোণ। তাহলে আমি কোণ চিহ্ন এভাবে, তাই না, লিখতে পারি কি ই ডি এল। আচ্ছা, এটাকে যদি আমি বলি, এবার এটাকে যদি বলি এল ডি ই, বলা যাবে না? অবশ্যই বলা যাবে। ওকে, এখন আসো সেম একই ভাবে আবার আমি বর্ণনা করি ই বিন্দুতে। কোন বিন্দুতে? ই বিন্দুতে কোণ y এর সমান করে ডি ই এখানে যেটা হবে। তাহলে কি দেব, একটা কোণ আমি দেই আগে। তারপর একই ভাবে তোমরা যেভাবে আঁকলা, দেখো সেম একই ভাবে y, এই যে y এর মাপ নিব। হ্যাঁ, একই ভাবে ই বিন্দুকে কেন্দ্র করে এই যে এইভাবে আমরা একটা কোণ আঁকবো। ওকে, একটা কি আঁকাবো? কোণ। এবার এই বিন্দু থেকে এই চাপটা কতটুকু দেখো তো, এই যে চাপটা, ঠিক একই ভাবে এই বিন্দু থেকে খেয়াল করো তোমরা, এই যে এইভাবে ধরবো, এইভাবে তোমরা কিন্তু খাতায় করে আঁকাও সাথে সাথে। এই যে আমি কিন্তু এই টপিকটা সেটি আমি দেখবো, খাতা চেক করব। এই যে এই বিন্দুতে এখন এবার এই বিন্দু আর এই বিন্দু ধরে স্কেল দিয়ে দেখো সোজা একই ভাবে আবার এই যে লম্বা ভাবে দাগ দিব। ওকে, এটার নাম দেব কি? এম দিলাম। আচ্ছা, দিলাম এম। রিশাদের এম পছন্দ, আচ্ছা এমই দিলাম নাকি? না, রিশাদের নাম তো আর। ঠিক আছে, তাহলে ডি ই এম নিয়ে নিলাম। তাহলে এবার আমি সুন্দরভাবে বলি। হ্যাঁ, ধাপ দুইটা কিভাবে? কার প্রথমে ডি ই রেখাংশের ডি ও ই বিন্দুতে, বা প্রথমটাই আমি একটা করে বলি, ডি বিন্দুতে কোণ x এর সমান করে ই ডি এল কোণ আঁকি, এবং কার ই বিন্দুতে y এর সমান করে ডি ই এম কোণ আঁকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা কোণ কিন্তু পেয়ে গেলাম। এই দুইটা কোণ যদি পাই, এখন এই যে দেখো 2 নম্বর ধাপে আছে বা 3 নম্বর ধাপে, দেখো তুমি বইয়ে কত নম্বর ধাপে? 2 নম্বর ধাপে কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা মনে রাখতে হবে, কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? এই যে বৃত্তচাপটা নিয়েছি, তুমি অনুমান করে একটা নিছো, ওইটাই থাকুক। ওই এই মাপ থেকে এই মাপ, মানে যতটুকু নিছো, হ্যাঁ, এবার এই মাপ থেকে এই মাপটা নিয়ে কাটা কম্পাস ধরে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে কাটা কম্পাসটা ধরে পেন্সিল মাথাটা নিয়ে এখানে একটা বৃত্ত হয়েছে। এবার স্কেল দিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে সোজা লম্বা দাগ দিলাম। তাহলে আবার এই পর্যন্ত আছে, নাম দাও। ডি কি দিব? আচ্ছা, ডি এইচ। ডি আমরা কি দিলাম? এইচ। ভেরি গুড। একই ভাবে এটা আবার আমি একটু দেখাচ্ছি, দেখো এই যে এই বিন্দুটা যতটুকু চাপটা নিলা, একটু তুমি এই চাপটা মাপো, এই চাপ, এই চাপ, এই বিন্দুর উপরে এই চাপটা মাপো। হ্যাঁ, আচ্ছা, এই চাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ হবে, আবার এই যে এইভাবে ধরে এই যে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ হবে। হ্যাঁ, কেমন? এবার এই বিন্দু আর এই বিন্দু ধরে তুমি স্কেল দিয়ে সোজা লম্বা দাগ দাও। এটার নাম দেবো কি? ই কি দেবো? কি দেবো? ই জি দেবো। আচ্ছা, ই জি, এটা দিলাম ই জি, এটা দিলাম ডি এইচ। যেটা যেভাবে বসাবো তুমি বর্ণনার বেলা সেম ওইটাই বলবো। ওকে, আচ্ছা, এখন দেখো ই জি আর ডি এইচ পরস্পরের কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে এই পর্যন্ত আর কারো বুঝতে সমস্যা আছে?
হ্যাঁ তাহলে কি বলো আবার এবার দেখো যে দ্বিখণ্ডক দুটো আমরা রশ্মি পেয়েছি কোনটা বলো তো ই জি আর ডিএইচ তাহলে এই রশ্মিদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে কোন বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুতে ছেদ করেছে এখন আমার কথা হবে দেখো এখানে একটা কোণ পাইছি না আর এখানে একটা কোণ এই দুটো কোণ এখানে একটা আঁকবো আর এখানে একটা আঁকবো খেয়াল করো তাহলে এখন এবার কি নিয়মটা হচ্ছে ডি ই এ বিন্দু পেয়ে গেছি আর দিয়ে যাব না ডি ই এ কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো কিভাবে এই দেখো এই যে কাটা কম্পাসে এখানে এই কোণের মাপ নিয়ে কোণ আবার কতটুকু চাপ এই চাপটা এখানে এটা কিন্তু অনেকে ভুল করে এটা এখন অনেকেই ভুল করে হ্যাঁ তাহলে এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত মনে করো হইলো এবার এটা ধরে এটা স্কেল ধরে সোজা লম্বা তুমি দাগ দিয়ে দাও তাহলে এটা কোন বিন্দুতে ছেদ করলো কোন বিন্দুতে সি বিন্দুতে তাহলে এবার দেখো তো ডি ই রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে একটা পেয়ে গেলাম এবার একই ভাবে এখানে যে কোণটা এই কোণটা হবে আবার এখানে তাহলে একই ভাবে আঁকো এই কোণটার মাপ নিয়ে এখানে তুমি বৃত্ত চাপ নাও এই চাপটা কাটো তাহলে স্কেল ধরে এখানে সোজা লম্বা দাগ দাও তাহলে এটাকে কি দিবা বি দিলা তাহলে দেখো তো আমি এইটুক আর এইটুক না থাকলে আমি তো আলাদা করে কেটে নিয়েছি এখন এ বি সি একটা কি হলো ত্রিভুজ এইটাই তোমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখন আমি যেভাবে আঁকলাম বা বর্ণনা করলাম এখন বলো তো নিশি বলো যাও নিশি তুমি শুধু এই বর্ণনাটা করবা যেটা বলছি এটা তুমি শুধু বর্ণনাটা করো আচ্ছা করো করো হচ্ছে না হ্যাঁ এবার তুমি দেখে দেখে একটু বর্ণনা করো আর রিশাদ তুমি স্টিক দিয়ে দেখাও ও বলবে তুমি দেখাবা কি কি দিছে হ্যাঁ বলো বলো বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের পরিসীমা P এবং সংলগ্ন দুইটি কোণ X ও কোণ Y দেওয়া আছে ওকে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ অঙ্কন 1 যে কোন রশ্মি DF থেকে ওকে পরিসীমা P এর সমান করে DE অংশ কেটে এই যে DE অংশ কেটে নিলাম ওকে তারপরে DE বিন্দুতে DE রেখাংশের একই পাশে কোণ X এবং কোণ Y এর সমান করে তাই এটা এভাবে বলো ওটা বইয়ের ভাষায় দরকার না তুমি নিজের ভাষায় বলো আমি যেভাবে বললাম DE রেখাংশের D বিন্দুতে কোণ X এর সমান করে EDL কোণ আঁকি একই ভাবে আবার কোণটায় E বিন্দুতে Y কোণের সমান করে DEM কোণ আঁকি ঠিক আছে তুমি বুঝে বলো এবার যেই দুটো কোণ পেয়েছি কোনটা একটা ই কোণ আর একটা ডি কোণ তাই না তাহলে এই দুইটা কোণকে এবার আমরা কি সমদ্বিখণ্ডিত করব আচ্ছা সমদ্বিখণ্ডিত করার নিয়মটা কি এই যে এখানে দেখো সমদ্বিখণ্ডিত করার নিয়মটা বলছি না যে এই চাপটা আছে এই চাপটার সমান নিয়ে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে এখানে একটা বৃত্তচাপ তারপরে সমান একটা দাগ দিয়ে দিলাম সেটা কি ইজি হ্যাঁ ইজি রশ্মি টানলাম একই ভাবে আবার ডিএইচ রশ্মি টানলাম তাহলে বলো তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুতে ছেদ করেছে ওকে গুড এবার এ বিন্দু যখন ছেদ করেছে এবার এখানে আবার দেখো এইখানে একটা কোণ আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবারে বলো এই কোণটার মাপ নিয়ে কিভাবে আমরা আঁকবো বলো হ্যাঁ যেটা আমরা পাইছি ডি ই এ কোণ পেয়ে গেছি একই ভাবে ডি ই এ কোণের সমান করে আমরা এই যে এ বিন্দুতে আঁকবো তাহলে কি লিখবো ই এ সি কোণ অঙ্কন করি ঠিক আছে আচ্ছা তারপরে বলে এবার একই ভাবে আবার এ ডি সি কোণের সমান করে আমরা কি আঁকবো এই কোণটাকে মাঝখানে নিতে হবে তাহলে কি হবে বলো ডি ত্রিভুজ ডি এ সি কোণ বি কোণ তাহলে আমরা এই যে কোণটা ওকে তাহলে এই দুইটা কোণ দেখো এটার মতো এটা আর এটার মতো এটা তাহলে এখন দেখো তো এই যে মাঝখানে যেটা পাইলাম এটাই আমার উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এ বি সি একটি কি উদ্দিষ্ট ত্রিভুজ ওকে আচ্ছা থ্যাংক ইউ রিশাদ তো পারছে রিশাদ পারবা হ্যাঁ রিশাদ তো পারবে এখন তাহলে আমরা এটা দেখো নবম শ্রেণীর ওরাও পেরেছে দশম শ্রেণীও পারছে এবার এসএসসির ব্যাচ থেকে একদম ডাকবো শিবা আসো শিবা থেকে দাঁড়িয়ে বলো শুধু বর্ণনাটা দিবা শিবা দেখি কিরকম মনে করো তো 2025 সালের ব্যাচ তাই না ও কিভাবে বলে হ্যাঁ তিনজনই আজকে শেষ হয়ে যাবে নবম হবে দশম হবে এসএসসি ব্যাচ হবে শিবা বলো তুমি বিশেষ নির্বাচনটা বলো এখান থেকে বলো হ্যাঁ আমি
বাস বলো। বিশেষ হ্যাঁ এবার শিবা বলো। হ্যাঁ বিশেষ নির্বাচন। আচ্ছা বলো বিশেষ নির্বাচন। আমি হ্যাঁ স্টিকে দেখাচ্ছি, বলো মনে দেখি। করি একটি ত্রিভুজের পরিসীমা p ওকে এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ x ও y দেওয়া Very আছে। good. ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এটা আমাদের বিশেষ নির্বাচন শেষ, তাই না? এবার অঙ্কন শিখবো কিভাবে এটা হয়, অঙ্ক বলো। যে কোনো একটি রশ্মি DF নিই। হুম। DF থেকে পরিসীমা p এর সমান করে হুম। DE অংশ কেটে ডি নিই। অংশ কেটে কেটে নিই। গুড, খুব সুন্দর হয়েছে তাই না? তারপরে আচ্ছা। DE রেখাংশের D D বিন্দুতে হুম D বিন্দুতে কোণ x এর সমান করে এই যে x এর সমান করে EDL আঁকি। EDL কোণ আমরা আঁকবো। ওকে হ্যাঁ তারপরে তারপরে E বিন্দুতে কোণ y এর সমান করে এই যে y এর সমান করে E বিন্দুতে DEM আঁকি। DEM আঁকি। ভেরি গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ তারপরে এবার D কোণ EDL ও কোণ DEM কে সমদ্বিখণ্ডিত করি। ওকে তাহলে এই দুটো কোণ শুধু কি করব, এই দুটো কোণ যে দুটো আমরা কোণ পেয়েছি ওই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব, মানে দুই ভাগে ভাগ করে দেব, ঠিক আছে? আচ্ছা সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত দ্বয় কি কি হইলো, EG আর E আর DH। DH আঁকি। হ্যাঁ স্যার এই ED DH ও DH রশ্মিদ্বয় পরস্পর A এই বিন্দুতে ছেদ বিন্দুতে করে। ছেদ করেছে। ক্লিয়ার? আচ্ছা ছেদ করলো, তারপর বলো। তারপরে কোণ EDA EDH ও কোণ হ্যাঁ দেখো সমদ্বিখণ্ডিত করার পর দুটো কোণ উৎপন্ন হয়েছে, দেখো এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, কি হবে? হ্যাঁ বলো এবার। কোণ আছে কোণ EDA DEA GA এখানে শেষ সমান এর করে সমান করে E কোণ হ্যাঁ বলো E কোণ DH এর সমান করে DAB আঁকি। হ্যাঁ DA B আঁকি। ভেরি গুড, মানে এটা দেখো BDA এই ধরা দরকার নেই, হ্যাঁ? আচ্ছা তারপরে হ্যাঁ এবার কি করলাম, তাহলে এই একটা কোণ আঁকলাম DAB B আর এখানে পেয়ে গেলাম কি A A না EAC। তাহলে এখন এই দুটো কোণ বাদ দিলে আমি দেখো তিনি ABC কি একটা ত্রিভুজ পেয়েছি না, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। গুড, সুন্দর করে একটা হাত দিতে হবে। খুব সুন্দর হয়েছে। Thank you. হ্যাঁ তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, যেমন আরো ভিডিও দিলে তোমরা খুব দ্রুত এগুলো দেখে ভালোভাবে শিখতে পারো। ওকে থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।